নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা বিডিপি কোর্স করছেন আর কিছুদিনের মধ্যেই তাদের ফাইনাল এক্সাম, আর এই পরীক্ষাকে মাথায় রেখে কিছু সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে, যেগুলির রেগুলার আপডেট পাবেন এই চ্যানেলে। প্রশ্নগুলি প্রতি বছরই কমন এসে থাকে বড় প্রশ্নগুলির পাশাপাশি। এখন আলোচনা করব বিডিপি পার্ট 2 এর বাংলা পঞ্চম পত্রের কিছু সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইডে আপনাদের স্বাগত, যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন, নোটস এবং গাইড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য। বাংলা পঞ্চম পত্রের মূল বিষয় হল প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ সহ বিভিন্ন প্রাবন্ধিকের নির্বাচিত প্রবন্ধ আলোচিত হয়েছে পাঠ্যপুস্তকে। তো শুরু করা যাক প্রশ্নোত্তরগুলি। প্রথম প্রশ্ন, প্রবন্ধ কথাটির মূল অর্থ কী? কত ধরনের প্রবন্ধ রয়েছে? তো উত্তরটি হবে, প্রবন্ধ কথাটির মূল অর্থ হল প্রকৃষ্ট বন্ধন। মোট 2 ধরনের প্রবন্ধ রয়েছে, রচয়িতার মানস ও ব্যক্তিভিত্তিক এবং বিষয়বস্তু ভিত্তিক। পরের প্রশ্ন, গীতিকাব্য সমাসবদ্ধ পদটির বিগ্রহ বাক্যটি কি? উত্তরটি হবে, যা গীত তাই কাব্য। পরের প্রশ্ন, বঙ্গদর্শনের কোন সংখ্যায় গীতিকাব্য প্রবন্ধটি বের হয়? উত্তরটি হবে বৈশাখ 1280 বঙ্গাব্দের সংখ্যায়। পরের প্রশ্ন, আদিতম গীতি কবিতার নিদর্শন মিলেছে কোথা থেকে? উত্তরটি হবে ইজিপ্টের পিরামিড সাহিত্য থেকে। পরের প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা কোন নামে এবং বঙ্গদর্শনের কোন সংখ্যায় প্রকাশিত হয়? উত্তরটি হবে, প্রকাশকালে প্রবন্ধটির নাম ছিল প্রাচীন ও আধুনিক ভারতবর্ষ স্বাধীনতা। প্রকাশকাল 1280 বঙ্গাব্দ। সম্পাদনায় ছিলেন বঙ্কিমচন্দ্র। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। পরের প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? তো এটির উত্তর হবে বিবিধ প্রবন্ধ। পরের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্স ও লিবার্টি শব্দ দুটির অর্থ কী? উত্তরটি হবে, ইন্ডিপেন্ডেন্স কথাটির অর্থ স্বাধীনতা এবং লিবার্টি শব্দটির অর্থ স্বতন্ত্রতা। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র রচিত ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ কোন পত্রিকায় প্রকাশিত? উত্তরটি হবে কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জন্ম ও মৃত্যু সাল লিখুন। উত্তরটি হবে, জন্মসাল হল 1838-এর 26শে জুন এবং মৃত্যুসাল হল 1894 8ই এপ্রিল। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র রচিত কয়েকটি উপন্যাসের নাম লিখুন। তো উত্তরটি হবে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ প্রভৃতি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কোথায়? তার উপাধি কী? উত্তরটি হবে, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান হল উত্তর 24 পরগনার নৈহাটি শহরের কাঁঠালপাড়া এবং তার উপাধি ছিল সাহিত্য সম্রাট। পরের প্রশ্ন, কালান্তর প্রবন্ধটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো কালান্তর প্রবন্ধটি পরিচয় পত্রিকায় প্রকাশিত 1340 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। পরের প্রশ্ন, কালান্তর কথাটির অর্থ কী? উত্তরটি হবে, এক যুগ অতিবাহিত হয়ে আরেক যুগের আগমন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কয়েকটি রাজনীতি বিষয়ক প্রবন্ধের নাম লিখুন। উত্তর হবে সভ্যতার সংকট, কালান্তর, রাজা প্রজা, সমূহ, আত্মশক্তি এবং কর্তায় ইচ্ছায় কর্ম। পরের প্রশ্ন, ভারতবাসীর চিত্তকে সে সর্বদিক থেকে উন্মুক্ত করে দিল, সে কে? তো সে বলতে এখানে ইংরেজগণকে বলা হয়েছে। পরের প্রশ্ন, ইংরেজ এলো ড্যাশের চিত্তদূত হয়ে। উত্তরটি হবে ইউরোপের। পরের প্রশ্ন, নতুন শাসনে যে আইন এলো তার মধ্যে একটি বাণী আছে, বাণীটি কি? উত্তর হবে, বাণীটি হলো ব্যক্তিভেদে অপরাধের ভেদ ঘটে না। পরের প্রশ্ন, তখনকার বাংলা সাহিত্যে প্রধানত 2 ভাগ ছিল, ভাগগুলি কি কি? উত্তরটি হবে মঙ্গল কাব্য এবং বৈষ্ণব পদাবলী।
পরের প্রশ্ন, স্বাধীনতার পরিবর্তে ইংরেজ ভারতবাসীদের কি দিয়েছিল? উত্তরটি হবে ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ বিধি এবং ব্যবস্থা। পরের প্রশ্ন 20 নম্বরের, রবীন্দ্রনাথ রচিত শেষ প্রবন্ধ কোনটি? প্রবন্ধটির প্রেক্ষাপট কি? উত্তরটি হবে সভ্যতার সংকট এবং এটির প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরের প্রশ্ন, সভ্যতার সংকট শান্তিনিকেতনে কি উপলক্ষে পাঠ করা হয়? উত্তরটি হবে রবীন্দ্রনাথের 80 বছর পূর্তি উপলক্ষে পয়লা বৈশাখ 1348-এ শান্তিনিকেতনে এটি পাঠ করা হয়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে বর্তমান ভারত। পরের প্রশ্ন, ড্যাশ স্বার্থত্যাগের প্রধান শিক্ষক? তো উত্তরটি হবে স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। পরের প্রশ্ন, ভারতবাসীর সম্পূর্ণ স্বার্থসিদ্ধি কোথায়? উত্তরটি হবে প্রজোৎপাদন ও যেন যেন প্রকারেণ উদরপূর্তির অবসরে। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শূদ্র জাতি মাত্রই কি? উত্তর হবে নৈসর্গিক নিয়মে পরাধীন। পরের প্রশ্ন, সকল কার্যেই ড্যাশ আমাদের একমাত্র শিক্ষক? উত্তরটি হবে ভ্রম প্রমাদ। পরের প্রশ্ন, ড্যাশ ভুল করে না, ড্যাশ ভ্রমে পতিত হয় না? উত্তরটি হবে বৃক্ষ ভুল করে না। এবং পরের ড্যাশটি হবে প্রস্তরখণ্ড ভ্রমে পতিত হয় না। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসন ব্যবস্থায় গুণের দিকটি কি? উত্তরটি হবে ভোগ্যপণ্যের সাথে তারা এনেছে দেশ বিদেশের নানা ভাবনা। পরের প্রশ্ন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অধিকাংশ গ্রন্থের নামে কোন শব্দটি আছে? উত্তরটি হবে কথা। পরের প্রশ্ন, রামেন্দ্র সুন্দরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উত্তরটি হবে প্রকৃতি। এটির প্রকাশকাল 1896 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, নিয়মের রাজত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত? উত্তরটি হবে জিজ্ঞাসা। এটির প্রকাশকাল 1904 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কোন কলেজের অধ্যাপক ছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কোন কলেজের অধ্যাপক ছিলেন? উত্তরটি হবে রিপন কলেজ অর্থাৎ বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ। পরের প্রশ্ন, সর্বত্রই ড্যাশ জগৎ নিয়মের রাজ্য? উত্তরটি হবে নিয়মের বন্ধন। সর্বত্রই নিয়মের বন্ধন, জগৎ নিয়মের রাজ্য। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর অধিকতর রচনা কোন পত্রিকায় প্রকাশিত? উত্তরটি হবে সবুজপত্র পত্রিকায়, যেটির প্রকাশকাল 1914 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? উত্তরটি হবে বীরবল। পরের প্রশ্ন, ডেমোক্রেটিক সাহিত্য কোন যুগের সাহিত্য? উত্তরটি হবে আধুনিক যুগের সাহিত্য। পরের প্রশ্ন, ক্লাসিক সাহিত্যের লক্ষ্য কি? উত্তরটি হবে পাঠকের মনোরঞ্জন করা। পরের প্রশ্ন, রোমান্টিক সাহিত্যের লক্ষণ কি? উত্তরটি হবে রোমান্টিক সাহিত্যে কবি নিজ মনকে প্রাধান্য দেয়। পরের প্রশ্ন, শিক্ষার সর্বপ্রথম অঙ্গ কি? উত্তরটি হবে সাহিত্য চর্চা। পরের প্রশ্ন 40 নম্বরের, সুশিক্ষিত লোক মাত্রেই ড্যাশ? উত্তরটি হবে স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত। পরের প্রশ্ন, শিক্ষকের সার্থকতা কোথায়? উত্তরটি হবে শিক্ষাদান করে ছাত্রকে শিক্ষার জন্য সক্ষম করে তোলা, এখানেই শিক্ষকের সার্থকতা। পরের প্রশ্ন, সভ্যতা ও সংস্কৃতি শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তরটি হবে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন এবং সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কালচার। পরের প্রশ্ন 43 নম্বরের, সংস্কৃতির বিবর্তন কার লেখা, প্রকাশকাল কত? উত্তরটি হবে অন্নদাশঙ্কর রায়ের লেখা প্রবন্ধ, প্রকাশকাল 1984 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? তার ভ্রমণ ও প্রবন্ধ পুস্তক সংখ্যা কত? তো অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম হলো লীলাময় রায় এবং তার বিদেশিনী স্ত্রীরও নাম ছিল লীলা রায়। তার ভ্রমণ ও প্রবন্ধ পুস্তক সংখ্যা হলো 52টি। পরের প্রশ্ন, ইংরেজ শাসনের প্রথম 80 বছর কোন ভাষা চলিত ছিল? উত্তরটি হবে ফার্সি ভাষা। পরের প্রশ্ন, আলালের ঘরের দুলাল কার লেখা? এই গ্রন্থটি কি জাতীয়?
উত্তরটি হবে এটি প্যারীচাঁদ মিত্রের লেখা এবং এটি নকশা জাতীয় রচনা। পরের প্রশ্ন, চড়ক প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত, এটি কার রচনা? উত্তরটি হবে হুতম প্যাঁচার নকশা গ্রন্থের অন্তর্গত। রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, কালীপ্রসন্ন প্রবর্তিত ছন্দ পরবর্তীতে কি নামে চিহ্নিত হয়? উত্তরটি হবে গৈরিস ছন্দ। পরের প্রশ্ন, চড়ক প্রবন্ধে কোন বৎসরের উল্লেখ রয়েছে? উত্তরটি হবে 1202 সাল। পরের প্রশ্ন, আজ নীলের রাত্রির তাতে আবার ড্যাশ। উত্তরটি হবে শনিবার। আজ নীলের রাত্রির তাতে আবার শনিবার। পরের প্রশ্ন, মার্ক টুয়েনের কি দেখবার মতো ছিল? উত্তরটি হবে লাইব্রেরি খানা। পরের প্রশ্ন, আল্লামা বিল কলমি কথাটির অর্থ কী? উত্তরটি হবে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। পরের প্রশ্ন, বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়, কার উক্তি? উত্তরটি হবে ওমর খৈয়ামের উক্তি। পরের প্রশ্ন, সেও তো ওর একখানা রয়েছে, কার উক্তি? কি থাকার কথা বলা হয়েছে? উত্তরটি হবে এটি ধনী গরবিনীর উক্তি, একখানা ভালো বই থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বইয়ের প্রকৃত সম্মান করতে জানে কারা? উত্তরটি হবে ফ্রান্স। পরের প্রশ্ন, প্যারাডাইজ লস্ট কার লেখা? উত্তরটি হবে জন মিল্টনের। পরের প্রশ্ন, মনুষ্য মাত্রই পতঙ্গ কার মনে হয়েছে? উত্তরটি হবে কমলা কান্তের। এটি পতঙ্গ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কমলাকান্ত কার বৈঠকখানায় বসেছিলেন? উত্তরটি হবে নসিরাম বাবুর। পরের প্রশ্ন, আমি আলোর সঙ্গে কথা কহিতেছি, তুমি চুপ করো, কে কাকে উদ্দেশ্য করে বলেছে? উত্তরটি হবে পতঙ্গ কমলাকান্তকে উদ্দেশ্য করে একথা বলেছে। পরের প্রশ্ন, কিন্তু সকলেই পতঙ্গের ডানা লইয়া জন্মায় নাই, কার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত? উত্তরটি হবে এটি রবীন্দ্রনাথ রচিত বাজে কথা প্রবন্ধের অন্তর্গত। এই প্রবন্ধটি বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। 1907 সালে এটির প্রকাশ। তো এই ছিল বিডিপি দ্বিতীয় বর্ষের বাংলা পঞ্চম পত্রের কিছু সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বাকি বিষয়ের প্রশ্নোত্তরগুলির জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।